আসসালামু আলাইকুম। জোরে বলিয়েন একটু, কেমন আছেন? ভালো। আমরা যে এই বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী, হ্যাঁ, উনি এবং আমি এই আমাদের বাসার কাছাকাছি এই দোকানটি, চায়ের দোকানটি, হ্যাঁ, তো এখানে আমরা এসে প্রায় চা খেয়ে থাকি। হ্যাঁ, জি জি। তো আপনিও আমাদের দেখে ফলো করেন যে আমাদেরকে, আমরা মাঝে মধ্যে এই দোকান থেকে চা খাই, আপনাকেও আমরা দেখি খুব নীরবে বসে থাকেন, ভালো লাগে। আমাদেরকেও দেখে মনে হয় আপনারা অনেক কথাবার্তা বলতে চান, এরকম মনে লাগে। তা আসলে কেমন লাগে এই অনুভূতিগুলো? অনেক ভালো, অনেক ভালো। আপনার আঙ্কেলটা কালকে একা পাই এত জিজ্ঞাসা করছি। আচ্ছা আচ্ছা। আপনারা যে ভুক্তভোগী, আমি সেটাই আমার অন্তরে জ্বালা, এমন জ্বালা যা আর বলার কিছু নাই। যা ওগুলো থাকবেই যে আমরা বেঁচে থাকি সবাই সবার জন্য, মানুষ হিসেবে যেগুলো আমাদের গুণাগুণ দরকার, মানুষের সাথে কথা বলা, ভালো আচার আচরণ করা, ভালো কথাবার্তা বলা, একে অপরের জন্য দোয়া করা। হ্যাঁ, আমরা এগুলো চাই সাধারণত। কি বলেন স্যার? জি জি। কি স্যার, ঠিক না? আমরা এটাই চাই। কোথায় আছে, আমরা যারা এখানে চা খাই বা সারা দেশের মানুষের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, সবাই যেন ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, মানুষের জন্য পরম করুণাময় স্রষ্টার কাছে আমার এই আবেদন, সবাই যেন ভালো থাকে। আচ্ছা, ঠিক আছে। খুব জটিল না, তো আমাদের জন্য দোয়া করবেন। জি জি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আপনার জন্য দোয়া থাকবে, কারণ আপনি দেশের একজন প্রথম শ্রেণীর নাগরিক, যেহেতু বয়স্ক মানুষ। আপনারা দেশে অনেক কিছু দেখেছেন, চড়াই উতরাই, অনেক ঝামেলা, অনেক বিপদ আপদ আপনি অতিক্রম করে আজকে এই জায়গায় বসে আসছেন। মুক্তিযোদ্ধাই ছিলাম, কি করবো আমরা? হ্যাঁ, মুক্তিযুদ্ধ দেখেছেন, সব কিছু দেখেছেন। এটার বিরাট ইতিহাস, আমি কাজ করছেন। তো এইটা আপনি দেশের একজন গর্বিত বীর সৈনিক, বীর সন্তান। আপনার প্রতি আমাদের যুব সমাজ থেকে আপনার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রইল। হ্যাঁ, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরাও বর্তমান সময়ে অনেক সমস্যার মধ্যে সম্মুখীন আছি, এগুলো যেন সুন্দরভাবে অতিক্রম করে আমরা এগুলো আমরা সামনে এগিয়ে যেতে পারি, এবং এই দেশের মানুষ যেন আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারি, এই প্রত্যাশা রেখে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।